নমস্কার, শুরু করছি নারদ নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এসআইআর নিয়ে বিজেপির আত্মঘাতী গোল। দেখা যাচ্ছে মতুয়া ভূমেই আনম্যাপড ভোটার বেশি। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আনম্যাপড বা অচিহ্নিত অজ্ঞাত ভোটারের সংখ্যা তুলনায় কম। সর্বমোট আনম্যাপড ভোটার প্রায় ৩০ লক্ষ। এসআইআর বুমেরাং হওয়ার আশঙ্কা করছে বিজেপি। এদিকে ২০ তারিখে রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যের নেতারা নরেন্দ্র মোদীকে যে টকিং পয়েন্ট পাঠিয়েছেন তাতে এসআইআর, মতুয়া ভোট এবং সিএএ রাখা হয়েছে। দেখুন। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। খসড়া ভোটার তালিকা হাতে নিয়ে বঙ্গ বিজেপি এখন তারস্বরে এই গানটাই গাইছে। এসআইআর এর এত গুণগান, এত প্রশংসা করার পর শেষে কিনা আত্মঘাতী গোল। কমিশন সূত্রে খবর, সংখ্যালঘু এলাকায় নয়, মতুয়া গড়েই বেশি আনম্যাপড ভোটার, এবং সব থেকে বেশি আনম্যাপড ভোটার বিজেপির সুব্রত ঠাকুরের কেন্দ্র গাইঘাটায়। এই সুব্রত ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাদা। রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। কমিশন সূত্রে খবর, তালিকা নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দেখা যাবে। একই সঙ্গে জেলা শাসকের কার্যালয়েও সেই তালিকা টাঙানো হয়েছে। তালিকা দেওয়ার কাজ চলছে রাজনৈতিক দলের হাতে। রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই বিজেপি দাবি করেছে হাজার হাজার সংখ্যালঘু ও রোহিঙ্গার নাম এবার ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। এই সব নাম বাদ গেলেই বিজেপির জয় সুনিশ্চিত। কিন্তু রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর উঠে এলো তাৎপর্যপূর্ণ তথ্য। কমিশন সূত্রে খবর, কোনো সংখ্যালঘু এলাকা নয়, মতুয়া ভূমেই অচিহ্নিত অজ্ঞাত ভোটারের সংখ্যা বেশি। ফলে এসআইআর বুমেরাং হওয়ার আশঙ্কা করছে বিজেপি। একটা ফ্যাক্টর আপনাকে বুঝতে হবে, আপনাকে রুলসের মধ্যে দিয়ে আসতে হবে, তাই তো? রুলসের মধ্যে দিয়ে আসতে হবে। আপনি হঠাৎ করে বললেন আর সব কিছু হয়ে গেল, তা তো না। যারা সিএতে আবেদন করবে, সিএতে আবেদন করলে পরে নাগরিকত্বর মধ্যে দিয়ে তারা পাবে। এবার নাগরিকত্ব প্রদানের যে প্রদান করবে সেটার দায়িত্ব সেন্ট্রালের। তারা যদি সেটা র্যাপিডভাবে করতে পারে তাহলে এই মানুষগুলো, দেখুন, এরা আজ না হোক কাল নাগরিকত্ব পাবে, ঠিক আছে? যারা উদ্বাস্তু, যারা হিন্দু যারা রয়েছে, যারা পাঁচ ধর্মের, বিশেষ করে হিন্দু যারা আছে, তাহলে পাবে। তাহলে ওয়াই নট তাদের এটা ফাস্ট ট্র্যাকে করে দিয়ে যাতে এসআইআর নাম উঠতে পারে, সিম্পল। দল আমাদের তৃণমূল কংগ্রেসের থেকে মনে করছে যে মতুয়াদের যাদের ভোট কাটা যাচ্ছে এবং ওই সিএতে অ্যাপ্লাই করে যাদের নাম উঠবে, এটা সম্পূর্ণ ভাওতা এবং মিথ্যে কথা। আর এটা কোনো সঠিক না। কমিশনের নতুন তথ্য বলছে, আনম্যাপড ভোটারের সংখ্যা বেশি উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মতুয়া অধ্যুষিত কেন্দ্রগুলিতে। ২০২১ নির্বাচনে এসব কেন্দ্রের অধিকাংশই বিজেপি জিতেছিল। সব থেকে বেশি আনম্যাপড ভোটার বিজেপির সুব্রত ঠাকুরের আসন গাইঘাটায় ১৪.৫%, হাবড়া ১৩.৬%, বাগদা ১২.৭%, কল্যাণী ১১.৯%, অশোকনগর ১১.৮%, বনগাঁ উত্তর ১১.৩%, রানাঘাট উত্তর পূর্ব ১১.২%, বনগাঁ ১০.৮%, কৃষ্ণগঞ্জ ১০.৪%, রানাঘাট উত্তর পশ্চিম ১০.৩%, রানাঘাট দক্ষিণ ৯.৩%, চাকদহ ৯%, শান্তিপুর ৮.৫%, কৃষ্ণনগর উত্তর ৭.৫%, হরিণঘাটা ৭.২%। অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে আনম্যাপড ভোটারের সংখ্যা তুলনায় কম। এই জেলার সর্বাধিক আনম্যাপড ভোটার রয়েছে ভগবানগোলায় ২.৬%, লালগোলা ১.১%, শামশেরগঞ্জ ১%, রানীনগর ০.৯%, রঘুনাথগঞ্জ ০.৭%, হরিহরপাড়া ০.৬%, ডোমকল ০.৪%, সুজাপুর ০.৫%। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে প্রায় ৩০ লক্ষ ভোটারদের আনম্যাপড হিসেবে চিহ্নিত করা হয়েছে। সর্বপ্রথমে এই ৩০ লক্ষ ভোটারদেরই ডাকা হবে শুনানিতে। এরই মধ্যে আগামী ২০ তারিখ রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা। এখন প্রধানমন্ত্রী মতুয়াদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন নাকি, নজর সেদিকেই। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক জমবে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিপ্রা বিশ্বাস রায়, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে উজ্জ্বল সেন, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি উজ্জ্বল দা আপনার কাছেই আসবো। যে আমরা দেখেছি যে এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে
এবং তাতে দেখা যাচ্ছে যে এই মতুয়া ভূমে অর্থাৎ যেখানে মতুয়া ভোট অধ্যুষিত যে অঞ্চলগুলো যেমন বাগদা, বনগাঁ কিংবা ধরুন রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, এই সমস্ত জায়গাগুলোতে সবচেয়ে বেশি আনম্যাপড ভোটার রয়েছে। এবং আপনাদেরকে আমরা তুলনা করে দেখালামও যে আপনারা যেটা বলেছিলেন উজ্জ্বলদা যে সংখ্যালঘু মুসলিমদের যারা বাংলাদেশ থেকে এসছে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে বেশি, কিন্তু দেখা যাচ্ছে উল্টোটাই হচ্ছে, মতুয়াদের নাম বাদ যাচ্ছে বেশি, প্রায় 30 লক্ষ নাম। কি বলবেন? মানে এই যদি আমি মতুয়া অধ্যুষিত এলাকাগুলো ধরি তাহলে প্রায় 1 লক্ষ মতন ভোটার ওখানেই রয়েছে, এবং কোথাকার কত পার্সেন্ট আমরা বললাম। উজ্জ্বলদা কি বলবেন, এই এত সংখ্যক মতুয়া, এদের নাম, এদের ভোটের ভবিষ্যৎ কি? নমস্কার, কলকাতা টিভির সমস্ত সদস্যদের। ব্যাপারটা দর্শকদের, সরি, ব্যাপারটা হচ্ছে যে বাদ যাচ্ছে বলে যারা চিৎকার করছে, এর পেছনেও কিন্তু মমতা ব্যানার্জি দায়ী আছে। কারণ সিএ যখন ফার্স্ট শুরু হয়েছিল, অ্যাপ্লাই করতে বলা হচ্ছিল, তখন কিন্তু মমতা ব্যানার্জি বলছিল সিএ করতে দেবে না, সিএ অ্যাপ্লাই করা যাবে না। সুপ্রিম কোর্ট সিএ টাকে মানে মান্যতা দিল। তাহলে এটা আগের থেকে যদি করতো আরো এটা সব প্রবলেমটা পড়তো না। এখন ব্যাপারটা সংসদে পাস হয়েছে কবে, তারপর কবে রুল জারি হয়েছে? সিএ সংসদে পাস হওয়ার কত বছর পর রুল জারি হয়েছে? সিএ এর আগের বার সংসদে যখন এর আগের বার পাস হয়েছিল, তখন পশ্চিমবঙ্গে আগুন জ্বলছিল। বিক্ষোভ প্রতিবাদ, রাজনৈতিক দলগুলো বিক্ষোভ দেখিয়েছে, রাজনৈতিক প্রতিবাদ হয়েছে, কিন্তু আইনটা পাস হয়েছে কবে? তারপরে সেটা আইনের যে আইনটাকে বলবৎ করা, সেটা কবে হচ্ছে বলুন তো? আইন পাস হওয়ার পরেও, আইন পাস হওয়ার পরে তার যে রুল, সেই রুল কবে জারি হয়েছে? এটা তো পরে আন্দোলন শুরু হয়েছিল। তো আন্দোলন তো হয়েছে, সরকার যে বিল নিয়ে আসছে, সেই বিলে যদি বিরোধীরা সহমত না হয়, তাহলে তারা বিক্ষোভ প্রতিবাদ করবে। বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ হয়েছে, যা হয়েছে, শেষমেশ তো আইন হয়েছে। আইনটা হওয়ার পরে কতদিন পর, কত মাস পরে রুল জারি হয়েছে? আইন হয়েছে, আইনের পরেও পশ্চিমবঙ্গে সেই আইনটা মানতে চেয়েছিল কি? রাস্তায় মুখ্যমন্ত্রী স্বয়ং বেরিয়ে গেছিল, বলেছে সিএ করতে দেবো না, ক্যাকাচিচি করতে দেবো না। প্রতিবাদ করেছে তো, শুধু এ রাজ্যে নয়, একাধিক জায়গাতে বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন তো হয়েছে। এই মতুয়ারা, তার সাথে কি এসে গেল? বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন হয়েছে, কিন্তু সিএ তে ফর্ম ফিল আপ করেছে তাদেরকে, যারা সিএ তে ফর্ম ফিল আপ করেছে, এখানকার প্রকৃত যারা বাসিন্দা, যারা এখানে শরণার্থী হয়ে এসছেন, তাদের অবশ্যই তারা সিএ তে নাগরিকত্ব পাবে, এবং তাদেরকে স্পেশাল অ্যাপিয়ারেন্সে আবার তাদেরকে নাম ওঠানো হবে। এটা এমন কিছু যাই যে গেল রব এসআর শেষ হয়ে যায়, নাম ওঠানো হবে। মেন যে ভোটার লিস্ট বেরোবে, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী তো পরশুদিনকে কৃষ্ণনগর না কৃষ্ণগঞ্জে যেখানে মাইকে অ্যানাউন্স করছিল, বলছিল আমি এখনো পর্যন্ত ভোটার লিস্ট নমিনেশন ফর্ম জমা দিইনি, আমি দেবো না, প্রত্যেকের নাম উঠবে তারপরে দেবো। তাহলে ওনার নাম তো ওঠার কথা না। উনি তো তার মানে মিথ্যা কথা যেটা বলছে, তার মানে আপনার জানাই, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরা যদি এনুমারেশন ফর্ম, মানে যেটা ডেকোরাম, সেটা জমা নাও দেয়, তাহলেও তাদের খসড়া তালিকাতে নাম থাকবে, এটা বাদ যাবে না। এটা নির্বাচন কমিশনের নিয়মই রয়েছে। এবং শুধু তারা নয়, স্পোর্টস পার্সোনালিটি, এরকম সমাজে বিশিষ্ট বেশ কিছু মানুষজনের রাখা রয়েছে, তাতে এনুমারেশন ফর্ম জমা দিলেও না দিলেও সেটা ফ্যাক্টর করবে না। তো আপনি এটা জানবেন, আমার আশা রয়েছে। কিন্তু আমার বক্তব্য সেটা নয়, মুখ্যমন্ত্রীর নাম থাকলো না সেটা থেকে বড় কথা, এই এত লক্ষ মানুষ, আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের গ্রাফিক্সের মাধ্যমে আমরা দেখিয়েওছি, আবারও বলবো, হাবড়াতে 13.6%, বাগদাতে 12.7, কল্যাণীতে 11.9। এবার যদি এইটা তিনটে বললাম আমি, আবার যদি এর প্যারালালি সংখ্যালঘু অধ্যুষিত জায়গাগুলোর কয়েকটা বলি, লালগোলাতে 1.1%। আপনারা যেমনটা বলেছিলেন যে সংখ্যালঘুদের নাম বাদ যাবে, বাংলাদেশি রোহিঙ্গা নাম বাদ যাবে, বাংলাদেশি মুসলিমদের নাম বাদ যাবে, কিন্তু এই জায়গাগুলোতে মুসলিম অধ্যুষিত জায়গা, সেখানে কত নাম বাদ যাচ্ছে? 0.6%। হরিহরপাড়া, ডোমকলে 0.4%। অপরদিকে দেখুন, বনগাঁ, কৃষ্ণনগর, রানাঘাট উত্তর পশ্চিম, না বাদ যাচ্ছে। দেখুন ব্যাপারটা দুটো জিনিস, দুটো কম্বিনেশন মিলিয়ে ফেলা, মানে আমরা গুলিয়ে ফেলছি। শিপ্রাদির কাছে আসবো। শিপ্রাদি, এখনো উজ্জ্বল দ্বারা আশা দেখাচ্ছেন,
মতুয়াদের এনোভেশন আশা ফর্ম দেখাচ্ছেন এখনো খুঁজে পাইনি, তাদের বাদ গেছে। প্রথমেই না, দাদা, প্রথমেই এনোভেশন ধন্যবাদ ফর্ম জমা জানাচ্ছি দেয়নি, যে এটা এরকম আরেকবার একটা বলে দিন। প্ল্যাটফর্মে শিবরাজি, আরেকবার উজ্জ্বল বলে দিন, বাবুদের উজ্জ্বলদা জানেন না, আনম্যাপড মানে যারা ফর্ম জমা দিয়েছেন কিন্তু যাদের নাম 2002 এর সাথে কোনো লিংক পাচ্ছে না, তারা হচ্ছেন এই 30 থেকে 32 লক্ষ মানুষ, যাদের মধ্যে এত সংখ্যক মতুয়া ভোটার রয়েছেন। এটা হচ্ছে আনম্যাপ। বলুন শিবপ্রদীপ। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি কলকাতা টিভিকে, যে উজ্জ্বল বাবুদের মতো মানুষ যারা এখনো না জেনে তর্ক করে যাচ্ছেন, সেই মানুষগুলোকে অন্তত কিছু বলবার আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে। এরপর আমি যাব, আপনি যেটা বলছেন যে এই আনম্যাপ, একদম ঠিক। আপনি যেটা বলছেন উত্তর 24 পরগনার এই আরে মুহূর্তে আপনারাই দাঁড়িয়ে তো SR করতে সবচাইতে দিচ্ছিলেন না। বেশি যেখানে অমিল এখন পাওয়া হঠাৎ গেছে আবার সেটি এই আমার SR নিয়ে গাইঘাটা আপনারা বলছেন বিধানসভায়। কেন? আমি কিন্তু আপনাকে কিছু বলিনি উজ্জ্বল বাবু, উজ্জ্বলদা, লিসেন টু please, মি, আমাকে বলতে আমাকে দিতে একটা ছোট্ট হবে। বিরতিতে যেতে আমি হবে, কিন্তু বলতে দিন আপনার ওনাকে। বেলায় অভদ্রতা করিনি, প্লিজ। শিবপ্রদীপকে বলতে দিন। না, তো তাহলে সেই বলছেন কেন যে জানে না কিছু? এসআইআর নিয়ে আপনি জানেন না তাই বলতে পারছেন তো না। সেই জায়গাটায় আমি বলতে চাই যে এই যে আনম্যাপড যে মানুষগুলো আজকে বলছেন যে না আপনারা সি এর মাধ্যমে আপনাদেরকে নাম তুলতে হবে, আমার বক্তব্য হচ্ছে এই মানুষগুলো 2024 সালের আগে ভোট নেওয়ার সময় এদের এই কথাগুলো কোথায় মনে ছিল? বা আজকে সিএতে আবেদন করবে কারা? বলছে যারা শরণার্থী, যারা উদ্বাস্তু। উনি জানেনই না ভারতবর্ষে কিন্তু উদ্বাস্তু আইন বলে কোনো আইন নেই, কারণ কোনো শরণার্থী চুক্তি কিন্তু ভারতবর্ষ কোনোদিনও করেননি, এটা উনি জানেন না। হ্যাঁ, উনি যেটা বলতে চাইছেন যে এই যে 5টা দেশের কথা বলা হয়েছে, সেখান থেকে যদি কোনো ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে মানুষ আসে তবে তারা সিএতে অ্যাপ্লাই করতে পারে, এটা যারা শরণার্থী, যারা উদ্বাস্তু। কিন্তু যারা এতদিন ভোট দিয়ে আপনার দলের এমএলএ করলো, আপনার দলের মন্ত্রী করলো, এমপি করলো, তারা আজকে অবৈধ হয়ে গেল, আর আপনার দলের মন্ত্রী, আপনার দলের এমএলএরা তারা বৈধ? হাস্যকর ব্যাপার তাহলে না এটা? আপনারা যারা আইন বেশ, আমাদের করছেন, একটা ছোট্ট তাহলে বিরতি তাহলে যেতে হবে। আপনাদের আপনার পদত্যাগ দিদি, করে আবারও উজ্জ্বল বাবু আপনার উজ্জ্বলবাবুদের জন্য দলের জানিয়ে যাই তাহলে যে দিদিভাই আপনার 2019 সালে 11ই ডিসেম্বর সংসদে এই সিএ আপনার দিদি বা আপনার নাগরিকত্ব দিদি কাগজ সংশোধনী ছুঁড়ে বিল মেরেছিলেন পাস একদম, কেন? একদম। আইন এর হয়েছিল, উপরে? কিন্তু তার প্রায় 5 বছর পরে এর রুল জারি করা হয়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। আমি শিবপ্রদী আপনার কাছেই আসবো। কোথাও গিয়ে কি এই এসআইআরটা, আপনারাও এসআইআর এর বিরোধিতা করেছিলেন, আপনারা বলেছিলেন এসআইআর করতে দেব না, যাই হোক প্রশাসনিক সিদ্ধান্ত, কমিশন এসআইআর করেছে। তবে কোথাও গিয়ে কি মনে হয়, এখন মনে হচ্ছে যে এসআইআরটা আসলে বিজেপির জন্য এটা আত্মঘাতী গোল হয়ে গেছে বা বুমেরাং হচ্ছে বিজেপির? একদমই তাই। দেখুন, আজকে নির্বাচন কমিশন তো ওদের পরিচালিত একটা যন্ত্র, ইডি সিবিআই এর মতনই, মানে ওদের একটা মানে নির্বাচন কমিশন যেমন হচ্ছে ওদের একটা পুলিশ, যন্ত্র, মানে ওদের একটা যেমন পুলিশ মেশিনারি। আপনাদের। তো ওরা সেটাকে ইউজ করতে চাইছে, পশ্চিমবঙ্গে নির্বাচন ওরা কমিশনের মানুষকে, যেরকম ছিল। আপনি সেটা বললে তো মানুষ মেনে নেবে না, মানুষ দেখছে। দেখুন, মানুষ দেখছে। আপনার উজ্জ্বলবাবু, আপনার কথা আমি কান দিচ্ছি সেই না। জন্য তো যুব তো ভারতী দেখুন, যুব আজকে ভারতী কিন্তু তো তারা রাজনীতি ইউজ করে করে আপনাকে ভেবেছিল হয়ে গেল। আপনি সময় হিন্দুত্বের পাবেন ভয় উজ্জ্বলদা, দেখিয়ে, please, তারা উজ্জ্বলদা বলতে দিন। হিন্দুত্বের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট নেবে, তারা মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেবে, যেটা আসামে করেছে। আজকে কিন্তু মানুষ সেটা প্রমাণ করে দেবে 2026 সালে। এটা হয় না। আমরা কিন্তু নাগরিকত্বের বিরোধিতা করিনি, আমরা কিন্তু বলেছি এই যে আপনারা ডাউটফুল ভোটার বলে যাদেরকে চিহ্নিত করছেন, তাদের জন্য যে 11টা কাগজ, আমার বাবার বার্থ সার্টিফিকেট দিন, আমার ঠাকুরদাদার দিন, আমার অমকের দিন, তমকের দিন, আমার মনে হয় যে তাহলে এই আধার কার্ডটা এত ঘটা করে বানালেন মোদি সাহেব, এই আধার কার্ডটার কি দাম আছে? তা এই বেশ, আমি কাগজগুলোর উজ্জ্বলদার কাছে মধ্যে আসবো। কেন উজ্জ্বলদা, আধার আজকে কার্ডটা সুব্রত ম্যান্ডেটরি ঠাকুর হলো না? বলছেন, এটা আমার বক্তব্য। উজ্জ্বলদা, সুব্রত ঠাকুর আজকে বলছেন দেখুন, যে দেখুন, ব্যাপারটা হচ্ছে- নাগরিকত্ব তো ব্যাপারটা হচ্ছে- একজন একদিন না একদিন পাবেনি, তারপর নয় ভোটার হবেন সে। আজকে সুব্রত ঠাকুর দাঁড়িয়ে তিনি এই কথা বলছেন যে নাগরিকত্ব একদিন না, আদি যারা অনন্তকাল ধরে apply চলবে। করেছেন তারা তো দেখুন, নাগরিকত্ব আমরা একদিন না দেখছি একদিন আসামের পাবেনই। ডিটেনশন দেখুন, ক্যাম্পে যে তারা মানুষগুলো ভোটাধিকার পাবেন। রয়েছে, প্রথম এটা যে এখন দিদিভাই দাঁড়িয়ে বলছিল, বলছেন এই মানুষগুলোকে বলেছেন শুনুন না, যে শুনুন না, আপনারা শুনুন। সিএ এর যে জন্য দিদিভাই অ্যাপ্লাই করুন। বলছিল যে কোশ্চেনটা শুনে নিন, বিজেপি উজ্জ্বলদা উজ্জ্বলবাবু কোশ্চেনটা কিছু শুনে জানে নিন। না। উজ্জ্বলদা কোশ্চেনটা শুনে নিন। দিদিভাইকে মাইন্ডে উজ্জ্বলদা দিতে কোশ্চেনটা না চাই শুনলে আমি বলতে যে দেবো না, প্লিজ। যখন এই উজ্জ্বলদা, মতুয়ারা এটা ভোট এটা দিয়ে মঞ্চ নয়, ভোট দিয়ে কোশ্চেন শুনে আনসার দিতে হবে। ভোট- আপনি প্রশ্ন শুনুন, আপনি প্রশ্ন শুনুন। না, 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 এখন দাঁড়িয়ে কোশ্চেন তো আপনার শুনলাম, আমাকে বিজেপি বলতে দিন। বিধায়ক বলছেন যে যখন মানে নাগরিকত্ব তো কোনো না কোনো দিন পাবেনি যারা অ্যাপ্লাই করেছেন, তারা তখন ভোটাধিকার পাবেন। আজকে দাঁড়িয়ে তিনি এই কথা বলছেন।
কোথাও কি তিনি বুঝতে পারছেন যে এটা আপনাদের জন্য একটা বুমেরাং হয়ে গেছে এসআইআর? আপনারা এসআইআর করে লাফাচ্ছিলেন। তাহলে এবার বলি, বিজেপি বলুন আপনাকে বলতে তালাকে দিয়েছি। করতো না, বা অত বড় বড় ডিসিশন বিজেপি নিত না। এবার তো আমার পালা নাকি? এবার এবার ব্যাপারটা হচ্ছে, বিজেপি যদি এই ভোট রাজনীতি করতো তাহলে এত বড় বড় 370 ধারা নিয়ে আসা, ওঠানো, তারপরে 3 তালাক প্রথা বন্ধ করা, এগুলো করতো না। বিজেপি ভোটের রাজনীতি, নাগরিকত্ব নিতে হবে, ভারতে থাকতে গেলে নাগরিকত্ব নিতে হবে, এটা অনেক আগের থেকেই চালু হচ্ছিল, কিন্তু সেটাকে শাসক দল সেটাকে বন্ধ করে রেখেছে, হতে দেব না, হতে দেব না। উজ্জ্বল বাবু, আপনার 370 প্রসঙ্গে মনে পড়লো, আমরা কদিন আগে কাশ্মীরের ঘটনা দেখেছি। আপনি 370 এর কথা এখানে বলবেন না, টপিকে বলুন। আপনি টপিকে বলুন, উজ্জ্বল বাবু টপিকে বলুন। যখন 370 বলছেন এখানে এসে, আর কদিন আগে আমরা কাশ্মীরের ঘটনা দেখলাম। মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল, কত তখন বাসিন্দা কিন্তু সিএতে এদের ভোটেই হয়েছিল। বসবাস করে বাংলাদেশ থেকে ঠিক আছে? আগত, কত বাসিন্দা সিএ দ্বারা নাগরিকত্ব পেয়েছেন, কতজন মতুয়া সিএতে নাগরিকত্ব পেয়েছেন। এখন এই লোকগুলো যারা নাগরিকত্ব পায়নি, এই মতুয়ারা তারা কি করবেন? সমস্ত হিন্দু তারা কি নাগরিকত্ব করবেন? পাবে, তারা তো দেশের একটা নাগরিক নন। হিন্দু বাদ যাবে না, এটা আমরা এখনো বলছি। কোন হিন্দু যদি এখানে ধর্মে উৎপীড়িত হয়ে কেন এখানে বলছেন যে উজ্জ্বল আসবে, বাবু? আপনি তাদেরকে কি কাউকে ফেরানো হবে না, নাগরিকত্ব দেওয়া শান্তনু হবে, ঠাকুর এটা হিন্দুত্বের আমাদের সার্টিফিকেট দিয়ে স্ট্যান্ড এদেরকে আটকাবে? পয়েন্ট। তাই মতুয়া কার্ড দিয়ে আটকাবে? ওই 11টা ডকুমেন্টসে কোথাও আরে না, কিন্তু যেমন মতুয়া কার্ড থাকলে না, বাঁচা যাবে আপনাদের এটা মতন কোথাও লেখেননি। মৌলবাদীদের, রোহিঙ্গাদের তো আপনার মোদী certificate সরকার আমরা কোথাও এটা দেবো লেখেননি। না। আপনি সব ফালতু আপনাদের ভাট মতন বকছেন রোহিঙ্গাদের, কেন? মৌলবাদীদের, ইমাম ভাতা, লজিক ইমাম বলুন, ভাতা উজ্জ্বল এগুলো বাবু করবো না। লজিকে কথা কমিশনের বলুন। যে যারা সিদ্ধান্ত, হিন্দু সেখানে তো আছে, কোথাও লজিকে গিয়ে কথা হিন্দু, বলুন। মুসলিম তাদেরকে এই এখানে সমস্ত এই নাগরিকত্ব দেওয়া হবে। রিলিজিয়নের জন্য আলাদা কোনো কলাম ছিল না সেখানে, ছিল না তো? একদম- আপনারা তার একদমই মানে নয়। এই বিষয়গুলোকে আপনারা জেনে শুনে রিলিজ 100 বার, এখানে যারা শরণার্থী হচ্ছে সবাই তো হিন্দু। হিন্দুত্বকে হিন্দুদের দেওয়া হবে, এখনো আমরা স্ট্যান্ড পয়েন্টে বলছি। রিলিজিয়ন দেখে তো এগুলো হয় না, কে নাগরিক কে নাগরিক নয়, আমরা কোনো কে সময় কারো বলতে এই জানি, মতুয়াদের আমরা আপনারা প্রথম থেকে সোজা দেখা বাংলায়, হয়েছে। আপনারা বাংলা তাহলে তথা আপনারা ভারতবর্ষের এখনো মতুয়াদের বলে ব্যবহার যাচ্ছে। করেছেন। দেখা যাচ্ছে তো হিন্দুদের নামই বেশি বাদ যাচ্ছে, আমরা তো পরিসংখ্যান দিয়ে দেখাচ্ছি। 2014 সারা ভারতবর্ষের সালে যারা মতুয়াদের এসেছে তাদেরকে তথা দিয়ে পিছিয়ে apply পড়া করতে মানুষদেরকে হবে, আপনারা একবার বলা ব্যবহার হয়েছিল। করেছেন। আপনারা ভোটের যন্ত্র হিসেবে তাদেরকে ব্যবহার করেছেন। ব্যবহার কারা আপনারা করছে? কেবলমাত্র হিন্দুত্বের সুরসুরি দিয়ে আরে বনগা ব্যবহার তো লোকসভার গুলশান সমস্ত কলোনির মতুয়াদেরকে লোকদের করা হয়েছিল। আপনারা ব্যবহার ব্যবহার করে যারা- তাদের কাছ থেকে ভোট ব্যবহার নিয়েছেন। যারা আর আজকে পশ্চিমবঙ্গ বলছেন সরকারের যদি সম্পত্তি আপনার নষ্ট নাম বাদ করেছে, পড়ে বিভিন্ন রকম তাদেরকে তাহলে আপনারা ব্যবহার করা সিএতে হয়েছে। অ্যাপ্লাই করুন। আরে অথচ আপনারা তার তো- কাছে আপনারা তো আধার শান্তিতে কার্ড ছিলেন, আছে, এত ব্যাংকের বিরোধিতা বই কেন আছে, করছিলেন? সমস্ত কিছু। এত বিরোধিতা কেন? বুমেরাং বিজেপি হবে না, বুমেরাং বিজেপির হবে না। বিজেপি নাগরিকত্ব যারা ভারতে থাকবে আপনি তাদের দেখুন ভোটে যদি আপনাদের যে জিতবে কটা তো সিট জিতবে। ছিল আমাদের উজ্জ্বল বাবু সংখ্যালঘু সে কটাও রোহিঙ্গাদের গেল, ভোটে হ্যাঁ আমাদের সে ছিল, কটাও গেল। যারা আর ভারতের বাসিন্দা, বিশ্বাস করুন যারা এই যে তারাই থাকবে, তারা পশ্চিমবঙ্গে ভোট বাবরি দেবে, মসজিদ তার আমরা আগে হতে দেব না, তাহলে এসআইআর আমাদের এর আগে, স্ট্যান্ড পয়েন্ট। তাহলে এসআইআর এর আগে আপনারা তো একদম। বলেছিলেন, পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ করিয়ে ভোট দিতে SIR এ হবে। বাদ যাবে SIR তাদের নাম, যারা মৃত ভোটার, যারা বারংবার স্থানান্তরিত হুঁশিয়ারি হয়েছে, দিয়েছেন, হুমকি যারা দিয়েছেন। বৈবাহিক সূত্রে শিপ্রাদি, অন্য শিপ্রাদি, জায়গায় please, গেছে। শিপ্রাদি, আপনাদের দলের নেতা শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলেছেন 1,20,00,000 অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাদ যাবে। কোথায়, কত রোহিঙ্গা বাদ গেল বলতে পারবেন? কতজন অনুপ্রবেশকারী বাদ গেল উজ্জ্বল আরে দা? দেখুন না, সবে তো একটা খসড়া খসড়া তালিকা বেরোলো। পড়ে আরো দেখবো। এখন হেয়ারিং যাদের হবে তারা আরো কোথায় যাবে? দেখবো। উনি তো খসড়া প্রমাণ তালিকাতে করছেন, তো শান্তনু বাবু তো এই কথাটা বলে প্রমাণ করছেন এই মতুয়ারাই আপনি রোহিঙ্গা। ভোটার, তাহলে এই মৃত মতুয়ারা ভোটার ভোটে খুঁজে জবাব পাওয়া দিয়ে যায়নি, দেবে। এরকম ভোটার বাদ উজ্জ্বল বাবু গেছে এই 60 মতুয়ারা লক্ষ। আপনাদেরকে ভোটে জবাব ঠিক আছে? দিয়ে দেবে, আরে আপনি আপনারা টের পাবেন। মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভাতেই বাদ গেছে প্রায় 48,000। ভাবতে পারছেন তো, মুখ্যমন্ত্রী 44,000 নিজের বিরোধী দলনেতার কেন্দ্রে 10,000-এর বেশি ভোটার বাদ গেছে। 44,000 বাদ গেছে। না, বিরোধী ফিরাদ দলনেতার হাকিমে কেন্দ্রেও বলুন প্রায় না। মনে হয় ফিরাদ হাকিমে 63,000 বাদ গেছে। হ্যাঁ, বাদ তাহলে গেছে। এরা বাদ যাচ্ছে কি করে? হ্যাঁ, বাদ গেছে। বাদ যাচ্ছে কি করে? বাদ এদের গেছে। ডকুমেন্ট আছে তো। যদি সে এরা ভোটার না হয় বাদ এদের গেছে। হেয়ারিং যাদের হেয়ারিং তারা তো সবাই হেয়ারিংটা হয়ে তারা তো যাওয়ার সবাই পর রোহিঙ্গা অনুপ্রবেশকারী কি? হেয়ারিংটা হওয়ার পর তারা সবাই আপনি- রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী বলতে রোহিঙ্গা পারবেন? এরা তাদের কিন্তু document রোহিঙ্গাও নেই। নয়, এরা তাদের document অনুপ্রবেশকারী নেই, নয়। false document, এই birth যে certificate এত ইস্যু হলো কেন? বার্থ আপনারা সার্টিফিকেট এত কেবলমাত্র বার্থ সার্টিফিকেট রাজনৈতিকভাবে আপনারা এই মানুষগুলোকে সবাইকে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে মুড়ি মুড়কির ব্যাপারে। কমিশনের লিস্টে এত ভোটার থাকে কি করে?
জাতীয় নির্বাচন কমিশন কি বিধানসভা, করেছে? লোকসভা নির্বাচন বলছে হবে। তৃণমূল, এই ভোটার বলছে রায় তৃণমূল নেতারা এই ভোট ভোটার করে দিয়েছে। রায় আরে মশাই, নির্বাচন ভোটার কমিশন রায় তো তৃণমূলের নয়। এই ভোটাররাই তো 2024 ভোট দিয়েছে, কেউ আপনার দলের আরে এই আপনার ভোটার দলের রায় নেতাকে ভোট দিয়েছে, কেউ রায় তৃণমূলকে ভোট দিয়েছে, কেউ সিপিএম কে ভোট দিয়েছে। 2009-এও ভোট দিয়েছিল মুখ্যমন্ত্রীকে, সেই মুখ্যমন্ত্রী 2009-এও তো মুখ্যমন্ত্রীকে 2009-এ 8-এও তো মুখ্যমন্ত্রীকে এমপি করা হয়েছিল। সেই মুখ্যমন্ত্রী কি করে কাগজ ছুঁড়ে স্পিকারের দিকে মেরে বলে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, মানে তখন দিদি কি করে বললো? এখন দিদি আবার বলছে বললে আমার আবার বেলায় নেহেরুর অবৈধ কাছে চলে নেই যাবেন কেউ। তো, এরপর আবার পিছনে যাবো না কেন? জওহরলাল এই নেহেরুর তো সেই দিকে চলে যাবেন মুখ্যমন্ত্রী আবার। পাল্টে যাচ্ছে মুখ্যমন্ত্রী কেন? বলেছেন, মুখ্যমন্ত্রী তার মানে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই জওহরলাল অক্ষরে নেহেরু অক্ষরে পালন করেন। টপিকে কথা দিদিভাই বলুন, তাই টপিকে অক্ষরে দিদিভাই পালন বলুন। করবেন। মুখ্যমন্ত্রীর আমরা কথাই কিন্তু বলছি। তাহলে নেতা কে আপনাদের? নাগরিকত্বের বিরোধিতা মমতা এই করছি বন্দ্যোপাধ্যায় বলছে না না। নরেন্দ্র মোদী? আরে এ তো এটা চোখে পরিষ্কার করে দিন না চোখে মুখে দর্শকদের। পাল্টি আপনাদের গায়। নেতা কে CAA তাহলে? করতে দেবে না, এখন নরেন্দ্র বলছে মোদী CAA করতে না হবে। মমতা বন্দ্যোপাধ্যায়? ওনারা শয়নে স্বপনে মমতা ঘেটে ব্যানার্জিকেই যাচ্ছে দেখতে দাদা, থাকেন। সবটা ঘেটে যাচ্ছে। স্বয়ং আমাদের মোদি নেতা থেকে না, শুরু আপনারা করে বলছেন অমিত শাহ থেকে মুখ্যমন্ত্রী শুরু করে এটা তৃণমূলের করেছিল নেতাকে তাই আমরা ভোট দেখানো করছি। হচ্ছে। হ্যাঁ। তার মানে মমতা আমরা শয়নে বন্দ্যোপাধ্যায় স্বপনে দেখানো পথে মমতা আপনারা ব্যানার্জি আর চলছেন। অভিষেক আমরা ব্যানার্জিকেই দেখতে এখন থাকেন আমরা ওনারা। করছি না তো। দিদিভাই যেহেতু বললো, দিদিভাই বললো এরা একদম, আমাদের একদম, ভোট দিয়েছে, একদম। ভোট দেওয়ার স্বার্থ নিয়ে যে নাগরিকত্ব নিতে হবে না, এইটা আমরা মানি না। আমাদের ভোট যদি নাও দেয়, ভোটে আমরা নাও জিততে পারলে নাগরিকত্ব উজ্জ্বল বাবু, আইন লাগু করা হবে। উজ্জ্বল বাবু, ভারতবর্ষে মতুয়াদের যারা অবস্থান আসবে কি হবে তাদেরকে দাদা? নাগরিকত্ব দেওয়া হবে। উজ্জ্বল এই বাবু, মতুয়াদের অবস্থান একটু কি হবে? ঠান্ডা মাথায়, বাংলাদেশের উজ্জ্বল বাবু রোহিঙ্গা একটু মুসলিমদের ঠান্ডা নিয়ে মাথায় এসে আমাদের মতুয়াদের কথা মতুয়ারা শুনুন, কোথায় তারপর যাবে আপনি তাহলে? বলুন। মতুয়াদের উজ্জ্বল বাবু, কি হবে? এই যে ভোটটা মতুয়ারা দিয়েছে সরকারি 2024 সালের ভারতবর্ষে আগে, থাকবে। তখন সে কি আপনাদের করবে? মনে ছিল ভারতবর্ষে না যে এই সম্পত্তি কি মানুষগুলো হবে? অবৈধ? আমি এখনো অন ক্যামেরায় বলছি, অন ক্যামেরায় বলছি, একটা মতুয়ার নাম বাদ যাবে না, তারা সবাই নাগরিকত্ব পাবে। কিন্তু এই মতুয়াদের শুধুমাত্র আপনারা ভয় দেখাচ্ছেন 20 তারিখে করেছিল এই দিদি ভাই, আপনারা কি ভয় দেখিয়ে ভোট করতে নিতে হবে না, প্রধানমন্ত্রী এফআইআর আসছে। করতে হবে তাহলে না। উজ্জ্বল বাবু আপনাদেরকে এখানে করতে হয় টকিং বা- পয়েন্ট বলে দিতে হচ্ছে মতুয়া এসআইআর সিএ। এই টকিং পয়েন্টগুলো আপনাদের রাজ্য নেতাদের প্রধানমন্ত্রীকে বলে দিতে হচ্ছে। কতটা ভরসা করছেন যে প্রধানমন্ত্রী কিছু একটা করবেন? কতটা ভরসা একদম, করছেন একদম। উজ্জ্বল দা? প্রধানমন্ত্রী কেন করবে? আরে মুশকিল, প্রধানমন্ত্রী কিছু একটা করবে যেখানে নরেন্দ্র মোদীর যারা গ্যারান্টি সংসদে আইন 0, পাস করছে 0, 0, তাদের মধ্যে 0। তো হেড মোদির গ্যারান্টি জিরো না, মোদির গ্যারান্টি সব সময় বলেছিল 370 হাঁটাবে, হাঁটিয়েছে। তালাক মোদির করবে, গ্যারান্টি বাদ দেবে, জিরো। উঠিয়ে আমরা দিয়েছে। 15 লক্ষ মানুষের তারা 15 কোটি যুবকের প্রতি চাকরি সে দেখেছি। করেছে। আমরা আপনি বলেন না আপনার দিদিভাই বছরে 2 কোনটা কোটি যুবকের মানিয়েছেন, চাকরি দেখেছি। কোনটা প্রত্যেকে করেছেন। জিরো অ্যাকাউন্টে লাস্ট 15 ফিনিশিং লক্ষ এ যুব টাকা ভারতীতে অ্যাকাউন্টে মেসিকে চুরি ঢুকতে করতেও দেখেছি। ছাড়লেন না। শিবরাজি, হ্যাঁ, শিবরাজি, মেসিকে চুরি প্রধানমন্ত্রীর করতেও ছাড়লেন আদৌ না। মনে হয় যে প্রধানমন্ত্রী বললাম 20 তো, টাকার জলের প্রধানমন্ত্রী বোতল এই 200 টাকা করে জায়গাতে নিয়ে হস্তক্ষেপ করার মতো পকেটে কোনো জায়গা ভরলেন। আছে আদৌ শুনুন, মনে পকেটে হয়? ভরলেন। লজ্জা করেন, লজ্জা থাকা উচিত দিদিভাই আপনাদের। নরেন্দ্র মোদী আদৌ কিচ্ছু করতে পারবেন না এবং কিছু করবেন না। আপনি শুনে নিন, শুধুমাত্র নরেন্দ্র মোদীর কাজ হচ্ছে মানুষকে গল্প শোনানো, সারা শুধুমাত্র দেশে, হিন্দু মুসলমান সারা সুচুরি দিয়ে দেশে, কিছু এই সারা দেশে পূর্ববঙ্গীয় প্রত্যেকটা মানুষ রাজ্যে যারা গেরুয়াকরণ হয়ে ধর্মবিরু গেছে। তাদেরকে সব সুচুরি দিয়ে কেরালার মতন কেবলমাত্র রাজ্যে তাদের একটা কাছ থেকে কর্পোরেশন ভোটটা জিতে আদায় গেছে। করা ছাড়া পশ্চিমবঙ্গের আর নরেন্দ্র রোহিঙ্গা মোদীর কোনো মুসলিমদের জ্ঞান জন্য নেই। আপনারা জিতে আপনি আছেন জেনে তো? নিন, এটাও এই 2026-এ, উজ্জ্বল বাবু, আমি কিন্তু আপনাকে 2026-এর ডিস্টার্ব করিনি, নির্বাচন প্লিজ তৃণমূলের আমাকে বলতে বিসর্জন। দিতে হবে। উজ্জ্বল বাবু, আপনি একা না, এটা বলবেন শুধু সেটা খাতায় হয় না। কলমে বললে হবে না। নরেন্দ্র দেখা যাচ্ছে মোদী আপনাদের জন্য ম্যাজিক আর খুব কিন্তু একটা ভালো কাজ কিছু অপেক্ষা করবে না। করছে। দেখা যাক, আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। উজ্জ্বল দা এবং শিপ্রাদি, আপনাদের দুজনকে- নরেন্দ্র মোদী ম্যাজিক আর কাজ করবে না দেখা উজ্জ্বল যাক, দেখা যাক। বাবু। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে দিদি এবং উজ্জ্বল দা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। তবে নিঃসন্দেহে আমাদের নজর থাকবে এবং 20 তারিখে প্রধানমন্ত্রী আসছেন রানাঘাটে, সেদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকেও নজর থাকবে এবং মতুয়া ভোট এবং যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে কতজন আবারও তারা চূড়ান্ত লিস্টে আসতে পারেন সেদিকেও নজর থাকছে। আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।